আপনার স্ত্রী আপনাকে ভালোবাসার জন্য নিজে থেকে কখনোই এগিয়ে আপনার কাছে আসে না। কেন আসে না বলেন তো? এই প্রশ্নটা আপনাকে একদম খুঁড়ে খুঁড়ে খাচ্ছে, কিন্তু কোনো উত্তর আপনার কাছে নেই। আপনি যখন আপনার স্ত্রীর সাথে একত্রে মিলিত হন, তখন আপনার স্ত্রী একদম স্তব্ধ থাকে, চুপ করে থাকে। কিন্তু কেন চুপ করে থাকে? আপনার মাথায় নিশ্চয়ই এই চিন্তাগুলো ঘুরপাক খায়। এখন আপনি যদি এটার জন্য ভেবে থাকেন যে আপনার স্ত্রীর এ ব্যাপারে সেরকম কোনো চাহিদা নেই, তাহলে আমি বলবো আপনি কিন্তু ভুল ভাবছেন। চলুন আজকের ভিডিওতে আমরা সেই কথাগুলো শেয়ার করি। আপনার স্ত্রীর শারীরিক চাহিদা ঠিক কেমন হয় বা কেমন থাকে সেই ব্যাপারে বিস্তারিত আলোচনা করছি। আর এছাড়া আপনি একজন স্বামী হিসেবে আপনার স্ত্রীর এই চাহিদাগুলো কিভাবে বাড়াতে পারেন সে ব্যাপারেও কিছু টিপস থাকবে। একটা কথা সবসময় মনে রাখবেন, নারীদেরও কিন্তু চাহিদা আছে। অনেক ক্ষেত্রে তো সেটা পুরুষের থেকে একটু বেশিও থাকে। তবে একটা পার্থক্য আছে, নারীরা সবসময় তাদের মনের অনুভূতি দিয়ে অনুভব করতে থাকে, আর একটা পুরুষ মানুষ প্রতিনিয়ত সবসময় তার শরীর দিয়ে তাদের এই অনুভূতিগুলো অনুভব করে থাকে। এখানে কিন্তু একটা কথা আপনাদেরকে বুঝতে হবে, আপনি পুরুষ হিসেবে আপনার স্বামী হিসেবে যদি স্ত্রীর প্রতি শুধু শারীরিক দিক দিয়ে আকর্ষণ আপনার থাকে, শারীরিক দিকে শুধু আকর্ষিত হন, কিন্তু তার মনের ভেতরে কি চাচ্ছে, সে মানসিকভাবে কেমন আছে, এই ব্যাপারে যদি আপনি কোনো খেয়াল না রাখেন, যদি কোনো খোঁজ না রাখেন, তাহলে কিন্তু ভাই হবে না। আপনি যদি এই মনের খোঁজটা না রাখেন, বিশ্বাস করেন ভাই, আপনার স্ত্রী তার মনের সমস্ত চাহিদা বলেন, ক্ষোভ বলেন, মনের কথা বলেন, সবকিছু নিজের ভেতরে লুকিয়ে রাখবে, আপনাকে প্রকাশ করবে না। এখন একটা প্রশ্ন থেকে যায়, আপনার স্ত্রী কেন নিজে থেকে আগ বাড়িয়ে আপনার কাছে আসে না? এর পেছনে কিন্তু কমপক্ষে 3টা কারণ থেকে যায়। প্রথমত, সমাজের শেখানো একটা লজ্জা। সেই ছোট্টবেলা থেকে নারীদেরকে একটা শিক্ষা দিয়ে বড় করা হয়, যারা ভদ্র মেয়ে তারা কখনো এই ব্যবহারগুলো করে না, অথবা যারা ভদ্র মেয়ে তারা কখনো এই ধরনের কথা বলে না। তুমি যদি এগুলো বলো বা এগুলো করো, তাহলে কিন্তু তুমি খারাপ মেয়ে হয়ে যাবে। এই যে একটা ধারণা, এটা মেয়েদের মধ্যে ছোট্টবেলা থেকে ঢুকিয়ে দেওয়া হয়। কিছু মেয়ে চাইলেও না এই কথাগুলো বলতে পারে না তার স্বামীকে। কিছু মেয়ে মনে করে যে স্বামী এগুলো নিজ থেকে সবকিছু বুঝতে পারবে। দ্বিতীয়ত, স্বামীর আচরণ। অনেক ক্ষেত্রে দেখা যায় যে স্বামীর ইচ্ছা হচ্ছে, কিন্তু স্ত্রীর মনের ভেতরে আসলে কি চলছে বা স্ত্রী আসলে কি চাচ্ছে, এটা সেই মানুষটা পরোয়াই করে না, একটু খোঁজও নেয় না। শুধু মানুষটা নিজের তৃপ্তির জন্যই নিজে ব্যস্ত থাকে। এতে কি হয় জানেন? একটা স্বামী তার স্ত্রীর মন থেকে ধীরে ধীরে অনেক দূরে চলে যায়, আর ওই মুহূর্তে একটা স্ত্রী শুধুমাত্র বাধ্য হয়েই সবকিছু সহ্য করে নেয়। আর তৃতীয়ত হচ্ছে শরীরের বিভিন্ন রোগ ব্যাধি একেবারে বাসা বেঁধে বসে। আর তৃতীয়ত হচ্ছে শরীরের বিভিন্ন অজানা সমস্যা। অনেক নারীর মধ্যে কিন্তু ব্যথা, হরমোনাল বা ইনফেকশনাল একটা রোগ দেখা যায়। শারীরিক যদি কোনো সমস্যা থেকে থাকে, এই ক্ষেত্রে কিন্তু তার চাহিদা বা ইচ্ছা অনেক ক্ষেত্রে কমে যেতেই পারে। কিন্তু একটা মেয়ের মনের খবর যদি কোনো স্বামী না রাখে, এই কথাগুলো কিন্তু কখনোই মুখ ফুটে সে বলবে না। অনেক নারীকে এই কথাগুলো বলতে শেখানোই হয়নি। অনেক স্বামীর মনে একটা প্রশ্ন থাকে যে আমার স্ত্রী তো চুপচাপ থাকে, সে আসলে উপভোগ করতে পারছে কিনা, নাকি তার ভালো লাগছে কিনা সে কিছুই বুঝতে পারে। আমি বলবো এটা শুধু আপনার স্ত্রী নয় ভাই, এটা অনেক নারীদের মধ্যেই হয়ে থাকে। কারণ তারা ভয় পায়, তারা ভাবে আপনি তাকে বিচার করবেন, আর না হলে তারা জানেই না উপভোগ করা একটা সাধারণ ব্যাপার, স্বাভাবিক বিষয়। তবে হ্যাঁ, আপনি যদি স্বামী হিসেবে আপনার স্ত্রীকে সময় দেন, তার মনটা আপনি বুঝতে পারেন, আপনাদের দুজনকে অনেক কাছাকাছি নিয়ে আসতে সাহায্য করবে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আপুর পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।